নমস্কার বন্ধুরা, আমি সুমন ঘোষাল। আজকে আমি আলোচনা করব কারা কারা সন্তান সুখ পাবেন না বা সন্তান সুখ থেকে বঞ্চিত থাকবেন। আমি দেখেছি বাচ্চাদের যাদের ফিফথ হাউস, নাইন্থ হাউস এবং 11th হাউস ড্যামেজ হয়, এরা কিন্তু সন্তান সুখে বাধাপ্রাপ্ত হয়। কিন্তু আমাদের বাচ্চাদের থেকেও সব থেকে যে গুরুত্বপূর্ণ সেটি হলো আমাদের কর্ম। গরুর পুরাণে সম্ভবত উল্লেখ আছে পাপ ও পুণ্যের কথা, কি কি পাপ করলে কি কি ফল পাওয়া যায়। এই বইতে আমি কিছু কিছু পয়েন্ট উল্লেখ করব। এরকম যদি যারা কর্ম করে থাকেন, এরকম কর্ম করলে কিন্তু তাদের সন্তান সুখে বাধাপ্রাপ্ত হয়। প্রথম যেটি হলো, যারা অতি কৃপণ, মানে এক পয়সা আঙুলের ফাঁক দিয়ে গলে না, অতি কৃপণ, শরীরকে কষ্ট দিয়ে টাকা জমায় বা লোকের থেকে ফ্রিতে খায়, সবসময় ফ্রি, মানে যেখানে যাচ্ছে নিজের পকেটে পয়সা খরচা হচ্ছে না, অন্যের থেকে ফ্রিতে খাচ্ছে, অন্যকে ভুল টুপি টাকা পরিয়ে ফ্রিতে খাচ্ছে। এটা কিন্তু সন্তান সুখে বাধাপ্রাপ্ত হয়। যারা আনন্যাচারাল সুদের ব্যবসা করে, মানে আনন্যাচারাল ইন্টারেস্টে সুদের ব্যবসা করছে, একটা ট্রানজাকশনে ইন্টারেস্ট মাস্ট। কৌটিল্যের অর্থশাস্ত্রে বলা আছে, তার ট্রানজাকশন করলে, অর্থের লেনদেন হলে সেখানে একটা ছোট পরিমাণ ইন্টারেস্ট থাকা দরকার। কিন্তু এরা আনন্যাচারাল ইন্টারেস্টে সুদের ব্যবসা করে, সুদের সুদ তার উপর সুদ, এরকম ভাবে। তো এরা কিন্তু সন্তান সুখে বাধাপ্রাপ্ত হয়। এদের কিন্তু সন্তান হতে সমস্যা হয়, সন্তান হয়ে গেলেও সন্তান থেকে কোনো সুখ পান না, সন্তান থেকে সন্তান সুখে বাধাপ্রাপ্ত হয়। যারা সবসময় জ্ঞান জ্ঞান করে, সিন ক্রিয়েট করে, সবসময় জ্ঞান জ্ঞান, মানে নিজের দুঃখ দিয়ে আপনাকেও মেরে দেবে, এরকম অবস্থা। নিজেরা তো ডিপ্রেস হওয়ার ভান করে, আপনাদেরও ডিপ্রেস করে দেবে। এদের কোনো, মানে এরা দুঃখী আত্মা যাকে বলে, ক্যাসি আত্মা যাকে বলে, এদের সারা জীবনে সন্তুষ্ট হয় না, সবসময় জানবেন কোনো না কোনো প্রবলেম লেগেই আছে। এরা কিন্তু সন্তান সুখে বাধাপ্রাপ্ত হয়। যারা সিন ক্রিয়েট করে, এরা কিন্তু সন্তান সুখে বাধাপ্রাপ্ত হয়। অনেকে অন্যের সম্পত্তি দখল করে বা জবরদখল করে বা আপনার হেনস্থা করে তাকে, মানে ভোগ করতে দেয় না, নিজেরা ভোগ করছে। অন্যের সম্পত্তি দখল করে আছে, দখল করে নিজেরা ভোগ করছে। এরাও কিন্তু সন্তান সুখে বাধাপ্রাপ্ত হয়, অন্যের সম্পত্তি জবরদখল করে ভোগ করলে। এবং দেখা গেছে যে যারা অতিরিক্ত পরিমাণে লোকের অর্থ নিয়ে হেনস্থা করেন, লোকের থেকে টাকা নিয়েছে, চিটিং, মানে চিটিং করা যাকে বলে, এর থেকে 10 লাখ, এর থেকে 2 লাখ, 5 লাখ, লোকে হয়তো আপনাকে আহ, যাকে দিয়েছে তাকে বিশ্বাস করে টাকা দিয়েছে, কিন্তু এরা হেনস্থা করে, টাকাটা তো ফেরত দেয় না, নিজের অর্থ বলে বা নিজের শারীরিক বলে, নিজের ক্ষমতা বলে এদেরকে দাবিয়ে দেয়। এরাও কিন্তু সন্তান সুখে বাধাপ্রাপ্ত হয়। এছাড়া বংশের নিত্য পুজো যদি বন্ধ হয়ে যায়, অনেক ক্ষেত্রে দেখেছি আমি, যাদের নাইন্থ হাউসে জুপিটার কেতু একত্র, বৃহস্পতি কেতু একত্র, বৃহস্পতি রাহু একত্র, চন্দ্র কেতু একত্র, শনি চন্দ্র কেতু একত্র নাইন্থ হাউসে, বৃহস্পতি কেতু, রাহু মঙ্গল একত্র, বা শ্রাপিত দোষ হয়ে আছে নবম হাউসে, রাহু, শনি মঙ্গল রাহু, চন্দ্র শনি রাহু নাইন্থ হাউসে। এদের আমি দেখেছি অনেক সময় এদের বাড়িতে হয়তো নিত্য পুজো হতো, মানে কারো দুর্গা পুজো, কেউ দুর্গা মন্ত্র দীক্ষিত, কেউ কালী মন্ত্র দীক্ষিত, কেউ কৃষ্ণ মন্ত্র দীক্ষিত। এবং এদের বংশে 150-200 বছর ধরে হয়তো তাদের বংশ পরম্পরায় বিগ্রহ পুজো হতো, কিন্তু বর্তমান এসে দেখা গেছে অর্থের সাফল্য হোক বা সমাজ সাফল্য হোক না পেয়ে এরা ওই নিত্য পুজোটাকে বন্ধ করে দিচ্ছে। এই বংশে আমি দেখেছি এরা কিন্তু খুব সন্তান প্রাপ্তিতে বাধাপ্রাপ্ত হয়। বংশে সন্তান উৎপাদন হতে যায় না, বাস বিয়ে হলো, সবই হচ্ছে, কিন্তু সন্তান হচ্ছে না। এগুলো কিন্তু দেবী রুষ্ট হয়, কুলদেবী রুষ্ট হয়। এরকম কখনো করবেন না। যাদের বংশ নিত্য পুজো চালু ছিল এককালে, এখন বন্ধ হয়ে গেছে, বংশ বছরের টাকা জমিয়ে অল্প পরিমাণে হোক কিন্তু এই নিত্য পুজোটাকে কিন্তু চালু রাখবেন, নাহলে কিন্তু এতে মানে বংশের দেব দেব শ্রাপ নেমে আসে, দেবতার যে শ্রাপ নেমে আসবে, দৈব শ্রাপ নেমে আসে। এই পয়েন্ট গুলো যদি মাথায় রাখেন, মনে রাখবেন যে মানুষের বাচ্চাকে থেকে জন্মজগৎ থেকে মানুষের কর্ম বেশি ইম্পর্টেন্ট। কর্ম ভালো করলে এবং অন্যের যদি উপকার করেন, অবশ্যই ভগবান আপনাকে দেখবেন। আমি গীতার একটি শ্লোক বলেছিলাম যে কল্যাণকারীর কখনো বিনাশ প্রাপ্তি হয় না, যারা কল্যাণকারী হয় তাদের কখনো বিনাশ হয় না। শ্রীমৎ ভগবত গীতায়
ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। অর্জুন যখন বলছেন যে যোগভ্রষ্ট সন্ন্যাসী কি ছিন্ন মেঘমালার মতো চারিদিকে ছড়িয়ে পড়বে, দিশাহীন হয়ে যাবে, তখন কৃষ্ণ বলছেন যে কল্যাণকারী যারা, তারা কিন্তু বিনাশপ্রাপ্ত হয় না, এরা অন্য পরের জন্মে আরো অনেক গৃহে জন্মগ্রহণ করেন, ইত্যাদি ইত্যাদি। তো যে যে পয়েন্ট গুলো বললাম এগুলো মাথায় রাখবেন, আর পারলে এগুলো করবেন না। অনেকে ইন্টারেস্ট ব্যবসা করেন ঠিক আছে, কিন্তু একটা নির্দিষ্ট টাইম হয়ে যাওয়ার পর তাকে ছেড়ে দেওয়া দরকার। এটা আমি সাজেশন দিচ্ছি না, এটা আমার মনে হয়, আমার যে এক্সপিরিয়েন্স থেকে বলছি। তাহলে কিন্তু অনেক পাপ কমে, লোকে একটু কল্যাণ করবেন, তাহলে কিন্তু কর্মফল ভালো হয়। কর্মফলই মেন। জন্মছক তো আছে, কিন্তু কর্মফলের উপরে কিছু নেই। আপনি যতই আপনার বাচ্চার রবি ভালো হোক, বৃহস্পতি ভালো হোক, কর্ম খারাপ করছেন, তাহলে কিন্তু কোনো গ্রহই ভালো ফল দেবে না, এবং এইরকম কর্মগুলো দেবেই না। এরা কিন্তু সন্তান সুখে বাধাপ্রাপ্ত হয়, সন্তান সুখ পেতে পায় না এরা। আশা করি ভিডিওটি ইনফরমেটিভ লাগবে, ভালো লাগবে। যদি লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার প্রোফাইলটিও শেয়ার করবেন। এবং কিছুদিনের মধ্যেই আমার ইউটিউব চ্যানেল আসতে চলেছে। আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি শেয়ার করে দেবো ফেসবুকে। আশা করি আপনারা ওই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যাতে আরো আরো নতুন ভিডিও, ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে আমি উপহার দিতে পারি। আজকের মতো নমস্কার।